স্কুলের ছুটি, স্টেজে উত্তেজনা, আর দাশু সে নাটকে অভিনয় করবে বলে জেদাজেদি করতে লাগলো। সেই নিয়ে আজকের কাহিনী দাশুর খ্যাপামি, সুকুমার রায়ের হাস্যরসাত্মক নাটক। দাশুর জেদাজেদি পুরো নাটকটাই এলোমেলো করে দিল। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে আজকের গল্প দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করেছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুড়ের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে খোল তলোয়ার, দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি দাঁড়া, দেখছিস না বগলো সাটকে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানে অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলো, কিবা চাও পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে হাই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলে চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভজুমালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন যেন মুচড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছাত্র গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসা খেলনা আর খাবার পেয়ে ফুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটে বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, বা পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি কিরে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বা খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসা আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি, এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস, তোদের লজ্জা করে না? বলেই আমাকে, বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মুলে দিয়ে হনন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে।
এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হইল যে দাশুকেই আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে প্রত্যেকে আরও 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম। দাশু বলল, তোমরা যে লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ, এও সহ্য করা যেত। কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়েও দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যে আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বোঝা গেল সে মনে মনে একটু খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কীরকম যেন ঘাপিয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারি সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমার এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়িটা ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। এদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলোই বলে দিলাম, তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাইছিলে না, তারা ঠাট্টা করছিল। আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকিয়েছিল। রামপদ বলল, ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এখনই চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? হাসলেন তো? মন্তব্যে বলুন সবচেয়ে মজার অংশ কোনটা, দাশুর সেই তলোয়ার নাকি পাগলামোর শেষ দৃশ্য? চ্যানেলে থাকুন, সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে আরও বাংলা ক্লাসিক গল্প ও শর্টস পাবেন। আবার দেখা হবে পাঠশালা প্যালেসে।